আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر বলেন আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সৃষ্টি করেছি কিছু মানুষ এবং জিনকে যাদের দ্বারা আমি জাহান্নামকে পূর্ণ করব। এই কথাটুকু শুধু যদি পড়া হয় তাহলে বোঝা যায় জাহান্নামে মানুষ যাবে কি যাবে না। কথা বলুন। তা আমি তো বললাম যে কোনো প্রকৃত মানুষ জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ বলতেছেন আমি সৃষ্টি করেছি কিছু মানুষ যাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পূর্ণ করব, কিছু মানুষ আর কিছু জিন দিয়ে। কিন্তু সেই কোন মানুষ? ওই মানুষগুলো দ্বারা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, কলব আছে, কিন্তু অনুধাবন করার শক্তি নাই। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত যেই মানুষগুলো হক আর বাতিল, দেশ প্রেমিক আর দেশের দুশ্মন, এই মানুষগুলো চিনতে পারেনি ওদের অন্তর আছে কিন্তু অনুধাবনের কোনো ক্ষমতা নাই। ওরা এখনো জানা আসলে আমাদের দেশকে কারা ভালোবাসে এটা এখনো যারা বুঝতে পারেনি, ইসলামের কি কারা ভালোবাসে এটা এখনো যারা বুঝতে পারেনি। ওদের হাত আছে, মানুষের মতো কান আছে, চোখ আছে, দেহ আছে, কিন্তু মনুষ্যত্ব বোধ নেই ভিতর। এ ওয়াজ কার? কথা বলেন, একটু কথা বলেন। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদের অন্তর আছে, কলব আছে, কিন্তু অনুধাবন করার বোঝার ক্ষমতা নাই। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে সত্যটা দেখার ক্ষমতা নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? এখনো পর্যন্ত ওরা বলে যদি এখন ফেয়ার ইলেকশন হয় আমরা এখনো দেশের 40-50 ভাগ ভোট পাবো, এই আশা এখনো করে। কথা বলে না কেন আপনারা? করে তো আর এমনি এমনি করে না। আমাদের মতো কিছু গাদ্দার মানুষ সমাজে তো আছে, ওরা জানে এই গাদ্দারদের তো অন্তর নেই, চোখ নেই, আমরা যা বলবো ওরা বিনা কথাই তাই বিশ্বাস করে। কথা বুঝতেছেন আমার কথা ভাই? আল্লাহ আরো বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দ্বারা ওদের সত্য দেখার ক্ষমতা নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের খরগোশের মতো বড় বড় দুটো কানও আছে, কিন্তু কান দ্বারা সত্যকে শুনতে পায় না। কষ্ট হচ্ছে আপনাদের? সময় নির্ধারিত সময় এখনো 13 মিনিট বাকি আছে, মানে 10:30 যদি ধরা হয়, আর বাড়লে সেটা আপনাদের ব্যাপার। আমার কথা বুঝতে কি আপনাদের কোনো কষ্ট হচ্ছে না? ভাইরা আমার, এরপর আল্লাহ বলেন এই বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে, অন্তর আছে কিন্তু অনুধাবন করতে পারে না, চোখ আছে কিন্তু দেখতে পায় না, কান আছে কিন্তু সত্য শুনতে পায় না। আল্লাহ বলেন ওরার মানুষ নেই। কি নেই? ওরার মানুষ নেই। উলাইকা কাল আনআম, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম ওরা সব পশু জন্তু জানোয়ার। তাহলে জাহান্নামে যে মানুষ যাবে ওরা আসলে মানুষ না, ওরা হলো অনুভূতি শূন্য, ওরা হলো শ্রবণ শক্তিহীন, ওরা হলো অন্ধ বধির, অন্ধকার জাহালাত তাগুতকে আঁকড়ে ধরা কিছু পশু, কিছু জানোয়ার, এদেরকে দ্বারা জাহান্নাম পূর্ণ করা হবে। এই ফতোয়াকে আমার সভাপতি সাহেব ঘুমকে আসতেছে না? হ্যাঁ, টের পাচ্ছেন তো? তাহলে এই বৈশিষ্ট্য যাদের হবে, আল্লাহ ওরা মানুষ না,
ওরা কি জানোয়ার ভাই। পশুর ভিতরে যদি পশু তো ছাগলও পশু, গরুও পশু, আবার কুকুরও পশু, আবার শুকরও পশু। বুঝলেন না আপনারা? আল্লাহ ওরা কিছু কিছু ক্ষেত্রে গাধা, কোনো কোনো ক্ষেত্রে ছাগল, কোনো কোনো ক্ষেত্রে গরু, কোনো কোনো ক্ষেত্রে কুকুর, কোনো কোনো ক্ষেত্রে একদম খিনজির মানে শুকর। বুঝতেছেন আমার কথা? তাহলে এই পশুত্ব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? বাঁচতে যদি হয়, জান্নাতে যাওয়ার মানুষ যদি হয়, তাহলে কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ তাআলা যতগুলো করুণাময় দয়ার নাম আছে, এই নামগুলোর একটা নাম হলো আর রহমান। আছে না নাই? পরম করুণাময়, মানে যার চেয়ে আর বেশি করুণা করা যায় না, এটাকে বলে পরম করুণা, পরম দয়া। কথা কি বুঝতেছেন? পরম মান মানে কি? এরপরে আর মান হতে পারে না, এখানে পরম মান বলে। আর পরম দয়া মানে যেই দয়ার পরে আর কোনো দয়া অবশিষ্ট থাকে না, তাকে কি বলা হয়? পরম দয়া। তো আল্লাহ তাআলা তার এই নামে একটা সূরা কোরআনে আছে না নাই? এবং এই নাম দ্বারাই আল্লাহ সূরাটি শুরু করেছেন। আল্লাহ তাআলা যা বলেছেন আমাদের অনেকের মুখস্থ আছে, পড়েন আমার সাথে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নারে তাকবীর! আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের প্রতি রহমান হিসেবে আমি আল্লাহ তাআলার যত দয়া, যত অনুগ্রহ, যত তোমাদের প্রতি আমার করুণা, সবচেয়ে বড় করুণা হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন শিক্ষা দিতে চাই। নারে তাকবীর! তাহলে কোরআন শেখানো এটা হলো আল্লাহর সবচেয়ে বড় দয়া। কি শেখানো? কেন শেখাতে চান? আল্লাহ বলেন তোমাদের শুধু চোখ কান হাত পাওয়ালা মানুষ বানাতে চাই না, আমি বানাতে চাই জান্নাতি মানুষ। আর জান্নাতি মানুষ যদি হতে চাও বান্দা, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআন শেখা মানুষগুলোই হলো জান্নাতে যাওয়ার মানুষ। এই জন্য মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে আনলেন, আগে আনলেন কোরআনের কথা। কারণ এমনি মানুষ তো আগে সৃষ্টি হয়েছে, কিন্তু জান্নাতে যাওয়ার মানুষ কোরআন পড়া মানা জানার পরে সৃষ্টি হয়েছে। বোঝাতে পারি না আমি? আমরা যে জন্ম এটা আমাদের আগে, লেখাপড়া পরে, তবে জান্নাতে যাওয়া মানুষ এটা তৈরি হওয়া পরে, আগে কোরআন। আগে কোরআনের কাছে আসতে হবে, এরপরে জান্নাতে যাওয়ার মানুষ তৈরি হবে। এই জন্য আল্লাহ আল্লামাল কোরআন ভুল করে আগে আসেনি, সঠিকভাবে এসেছে। কেননা আকৃতিগত মানুষ আল্লাহ তো এমনি সৃষ্টি করে ফেলেছে, নতুন করে বানাতে চান কোন মানুষ? জান্নাতে নেওয়া মানুষ, যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকবে। কথা তো অনেক আছে, আমি কিভাবে বলি ভাইয়ের আমার? আমরা শুধুমাত্র সন্তান জন্ম দিয়েই আমাদের দায়িত্ব শেষ মনে করি। এখানে অনেক গার্জিয়ান আছে না? আমরা আমাদের সন্তান ডাক্তার হলে গর্ববোধ করি, ইঞ্জিনিয়ার হলে, আর পাইলট হলে, প্রেসিডেন্ট হলে, মন্ত্রিত্বের দায়িত্ব পেলে, সচিবালয়ে গেলে গর্ববোধ হয় কি হয় না? এসপি হলে, ডিসি হলে, প্রশাসনের উচ্চ পর্যায়ে গেলে গর্ব হয় কি হয় না? হওয়া উচিত, নিষেধ নেই হতে। কিন্তু আমাদের সন্তান এই মানুষগুলোর সাথে যদি এই কোরআনের সম্পর্ক না থাকে, ঝামেলা আছে। ঝামেলাটা হলো এই, কোরআন ছাড়া উচ্চ শিক্ষা নিয়ে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, শোনেন আমার কথাগুলো, পাইলটও হওয়া যায়, মহাকাশ গবেষক হওয়া যায়, অনেক কিছু হওয়া যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। কোরআন ছাড়া কি হওয়া যায় না? আল্লাহ বলতেছেন আমি কোরআন শিখিয়ে মানুষ বানাতে চাই। কি শিখিয়ে? ডাক্তার হবে, তবে তার আগে একটা ওয়াজক হবে, মানুষ ডাক্তার। এরকম অনেক ডাক্তারের ভিতরে কিছু অমানুষ ডাক্তার সমাজে আছে না নাই? যাদেরকে আমরা কসাই ডাক্তার বলি। মারা গেছে আপনার বাপ, আস্তে আস্তেই মারা গেছে, আপনি সিটি মেডিকেলে নিয়ে গেলেন বা অন্য যে কোনো মেডিকেলে, ডাক্তার দেখে বলবে এই কে? অমুক নেতার বাপ। তাহলে আরো 6 ঘন্টা বাঁচায় রাখতে হবে। এখন মানে বাঁচবে তো না, কিন্তু আমাদের বক্তব্যের মাধ্যমে বাঁচায় রাখতে হবে। এখনই আইসিইউতে ঢুকান, এখনই ঢুকাতে হবে, অপারেশন এখনই করতে হবে, জলদি 6 লাখ টাকা জমা করে দেন। আমরা কাজ শুরু করতেছি, খানিকক্ষণ মানে সিসিউ বা আইসিইউতে থাকাথাকি করে ঘন্টা 2 পরে বেরিয়ে এসে বলবে আই এম সরি অমুক চৌধুরী সাহেব, আপনার বাবাকে বাঁচানো গেল না।
ও বাপ তো মারা গেছে আরো 4 ঘন্টা আগে। বুঝাতে পারিনি আপনাদেরকে? এই যে যারা লাশ নিয়ে ব্যবসা করলো ওরা ডাক্তার, তবে অমানুষ ডাক্তার। তাহলে ডাক্তার হবে কিন্তু মানুষ হতে পারবে না। আমাদের সন্তানদের ডাক্তার শুধু না, মানুষ ডাক্তার বানাতে হবে। আমাদের সন্তানদের ইঞ্জিনিয়ার শুধু না, মানুষ ইঞ্জিনিয়ার বানাতে হবে। আমাদের সন্তানদের শুধু পাইলট না, মানুষ পাইলট বানাতে হবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আর মানুষ হতে গেলে এই কোরআনের শিক্ষা লাগবে কি লাগবে না? আমরা শুধু জন্ম দিয়েই আর দুনিয়া উচ্চ শিক্ষা করাই আমাদের দায়িত্ব শেষ মনে করতেছি, কিন্তু কোরআন শিখিয়েছে কিভাবে সন্তানদেরকে মানুষ বানাতে হয়। সুবহানাল্লাহ। একটু বলবো না, আপনারা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। একজন আদর্শ পিতা, আদর্শ মাথা, পরিবার গঠনে, সন্তান গঠনে কি দায়িত্ব কোরআন তা আমাদের জানিয়ে দিয়েছেন। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে? ভাইরা আমার, হযরত লোকমান আলাইহিস সালামের নাম শুনেছেন? এই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ওই লোকমানের উপরে খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে একটা সূরা নাজিল করে দিয়েছেন। শুধু তাই নয়, তার কিছু বক্তব্যকে আল্লাহ কোরআনের আয়াত হিসেবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনি একজন আদর্শ পিতা। আদর্শ পিতা কিভাবে হতে হয় তা বুঝতে হলে সূরা লোকমান ভালো করে পড়তে হবে। কোন সূরা? কোন সূরা বলেন? দেখেন তো, আপনি শোনেন কথা, আর আপনার সন্তান তো 2টা 4টা 3টা 5টা বড় হয়ে গেছে, এখন অনেক উপরে চলে গেছে। এইভাবে কখনো সন্তানকে ডেকে আপনি শিক্ষা দিয়েছেন কিনা? আপনি তো আদর্শ বাপ হতে পারেননি। আখেরাতে ধরা পড়ে যাবেন। ও জাহান্নামে যাওয়ার আগে বলবে, আল্লাহ আমার বাপটা কই? কি বলবে? আমার বাপটা কই? জাহান্নামে তো যাবই ভুলের কারণে, নির্ঘাত। তার সাথে একটু দেখা করে তার সাথে করে নিয়ে যেতে চাই। কেন? আমার বাপ তার সর্বস্ব শেষ করে দিয়েছে ডাক্তার বানানোর জন্য, বড় অফিসার বানানোর জন্য সর্বস্ব শেষ করে লেখাপড়া করিয়েছে, কিন্তু কোরআন জানার বোঝার দরকার ছিল এটা কখনো শেখায়নি। নামাজ কিভাবে পড়তে হয়, কয় ওয়াক্ত কয় রাকাত নামাজ কখনো বলেনি। এরকম পিতাও সমাজে। কথা বলেন। আসেন, আমাদের আদর্শ পিতা হওয়ার দরকার আছে না? হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে ডেকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ বলেন, নবী লোকমান আলাইহিস সালামের এই কথাগুলো স্মরণ করুন। যখন লোকমান তার আদরের সন্তানকে আদর করে ডাকলেন ওয়াজ করার জন্য। ওয়াজ মানে বোঝানো। ওয়াজ মানে কি? বোঝানো, উপদেশ দেওয়া। ডাকলেন। প্রথম বক্তব্য, সন্তান তোমাকে বড় হয়ে বিশাল জমিদারির মালিক হতে হবে, এই কথা বলেন নাই। সন্তান আমি বড় ব্যবসায়ী, আমার ব্যবসা ধরা লাগবে, কথাও বলেন নাই। প্রথম শিখাচ্ছেন, ইয়া বুনাইয়া, এ আমার কলেজার টুকরা বৎস সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শরীক করো না, রবের সাথে শরীক করো না, তার আইনে তার ক্ষমতায় কোনো শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো অতি বড় গুনাহ। কি? অতি বড় জুলুম। এই জুলুম যেন তুমি তোমার রবের সাথে করো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা শিখাই, বলো আব্বা 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 বাবা বাবা, মা মা, দাদা দাদা, নানা নানা, শিখায় না কথাগুলো? এই তো শিখান, কোনো সমস্যা নেই। আপনার সন্তান কি আল্লাহ একথা বলতে পারে, আপনি আল্লাহ শিখান তার জবান দিয়ে। কি শিখাবেন? আল্লাহ বলতে পারেন। দেখেন, সে যখন একটু বুঝ হবে আপনি এইভাবে আল্লাহকে, এই সব কিছু সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, আমাদের খাবার দেন, আবার ফিরে যেতে হবে, এইগুলো গল্পের সাথে বলেন না। বড় একটা ফোন ধরাই দিয়েছেন, দেখো যা ইচ্ছা দেখতে থাকো, বলেন না? কথা বলেন। শুধু আমরা বাপ হয়ে বসে আছি, আদর্শ বাপ হতে পারেনি। একটু দেখেন লোকমান আলাইহিস সালামের কথা খেয়াল করুন। আপনি আমি যদি আদর্শ বাপ হতাম, তাহলে আমাদের সন্তানদেরকে এই কোরআনের সাথে সম্পর্ক করানোর চেষ্টা করতাম কি করতাম না? আর এই সমস্ত কোরআন, দারুল কোরআনের মতো মাদ্রাসাগুলো
আপনাদের সন্তানদেরকে এই কোরআনের সাথে সম্পর্ক করিয়ে দেয়, আর কোনো উদ্দেশ্য নেই। তারা যার শিক্ষকতা যোগ্যতা আছে, বিভিন্ন স্কুল কলেজ ইচ্ছা করলে চাকরি করতে পারতো, তারা করেনি। কারণ এই সন্তান এদেশের নাগরিকদেরকে তো মানুষ বানাতে হবে, আল্লাহর ভয়ওয়ালা মানুষ যতক্ষণ না হবে, যাদের অন্তরে আল্লাহর ভয় নেই, তারা কখনো দেশকে প্রকৃত অর্থ ভালোবাসতে পারে না। ওরা হবে চোর যারা আল্লাহকে ভয় করে না, ওরা হবে আত্মসাৎকারী, ওরা হবে কলমে চুরিকারী, ওরা হবে পাচারকারী, ওরা হবে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার যারা সরঞ্জাম যারা আঞ্জাম দিবে, ওরা কখনো প্রকৃত আদর্শ মানুষ হতে পারবে না। কথা বলুন। এই জন্য তাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করায় দেওয়ার দরকার কি আছে না নাই? আছে, অবশ্যই আছে। এভাবে কোরআনের মাদ্রাসায় তাদেরকে ঢুকিয়ে এই কোরআনের মাদ্রাসাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, যদি আমরা আদর্শ সমাজ এবং মানুষ বাঁচিয়ে রাখতে চাই। ঠিক কিনা জোরে বলুন ভাই। আপনাদের বর্তমান সুপার সাহেব শেখ এহসানুল হক ভাই আমার অত্যন্ত পরিচিত এবং কাছের একজন যোগ্য মানুষ, প্রতিষ্ঠান চালানোর মতো যথেষ্ট দক্ষতা তার আছে। আল্লাহ তাআলা যেন তার দক্ষতা আরো বাড়িয়ে দেন, বলুন আমিন। আমরা সহযোগিতা করবো না ইনশাআল্লাহ তাআলা। আমাদের সন্তান দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই কোরআনের মাদ্রাসাগুলো যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে, চলতে থাকে। আমাদের এই ভূমিকা রাখার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, লুকমান আলাইহিস সালাম আরো বললেন, ইয়া বুনাইয়া, সন্তানকে কিন্তু কোলের ভিতরে ডেকে নিয়েছেন শাসনের স্বরে না ওয়াজের স্বরে? কিসের স্বরে? ওয়াজ উপদেশের সাথে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাববাতিন মিন খরদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। ও সন্তান, দেখেন তো, এই কথা যদি সন্তানের মস্তিষ্কে বসিয়ে দেওয়া যায়, ওকে আর বলা লাগবে না যে ছেলে তুমি কিন্তু খবরদার নেশা করো না, মেয়েদের পিছনে ঘুরো না, সময় নষ্ট করো না, কথা বলা লাগবে না। যদি এই শিক্ষাটুকু দেওয়া যায়, সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? একটু বল, হুজুর আরবি পড়লেন, আমরা তো আলেম না, কি পড়লেন কিছু বুঝিনি তো, কি সুবহানাল্লাহ বললেন? আবার বিপদে পড়ে কিনা একটু দেখেন কি বলবেন। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরো সন্তান, ইন্নাহা ইয়াতাকুম মিসকালা হাববাতিন মিন খরদাল, যদি কোনো জিনিস সরিষার দানা পরিমাণও হয়, কি পরিমাণ? সরিষার দানা পরিমাণও হয়, ফাতাকুন ফি সখরা, আর ওটা হারিয়ে যায় পাথরের মাঝে। কোথায়? পাথরের মধ্যে ঢুকে যায়। আও অথবা ফিস সামাওয়াত, সাত আসমানের যে কোনো জায়গায় সরষের দানা হারায় যায়, খুঁজে পাওয়া যাবে না। বিশাল বড় না সরিষার দানা? কি বলেন আপনারা? আল্লাহ বলেন আসমানগুলোতে যদি হারিয়ে যায়, আও অথবা ফিল আরদ, জমিনের মধ্যে হারিয়ে যায়। কয় জায়গা বলা হলো? পাথরের মধ্যে হারিয়ে যায়। কি হারিয়ে যাচ্ছে? সরিষার দানা। পাথর হারিয়ে যায়, অথবা সাত আসমানের কোথাও হারিয়ে যায়, অথবা জমিনের কোথায় লুকিয়ে যায়। ইয়াতি বিহাল্লাহ, আখিরাতের ময়দানে আল্লাহ সেটাও হাজির করতে সক্ষম। নারে তাকবীর! এই ভয়, এই শিক্ষা যদি আপনার সন্তানের অন্তরে গেঁথে যায়, ও তখন আর ওই রাতের আধারে জেগে জেগে ফেসবুক চালিয়ে চালিয়ে বাজে সিনেমা বা বাজে ভিডিও দেখে সময় নষ্ট করবে না। কেননা তার অন্তরে ভয় আছে, এই বিষয় আল্লাহ আখিরাতের ময়দানে তুলবে। কথা বলেন। এইভাবে আমরা সন্তানকে ডেকে দোকানের চাবি দিয়েছি, দোকানের ব্যবসা বুঝিয়ে দিয়েছি, আমার অফিসের দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, এইভাবে তাকে শিক্ষা দেওয়া হয়নি। কথা বলেন, একটু কথা বলেন ভাই। এরপরে হুজুরের কাছে এসে, হুজুর একটু পানি পড়ে দেন, নেশা মোটে ছাড়ে না। আর এক ছেলে যদি সংসারে নেশা হয়, ও সংসার একাই নষ্ট করে দেয়। ঠিক কিনা কথা বলো? হুজুর আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, একটু দোয়া করে দেন। তা আপনার ছেলের মতো নেশা করে সাথে মেয়ে কে দেবে? হুজুরের দোয়া কি এত পাওয়ার আছে নাকি যে পানি পড়ে দিলে বিয়ে হয়ে যাবে? বুঝাতে পারলাম না আপনাদের? এইভাবে সন্তানকে যদি শিক্ষা দেওয়া যায়, তাহলে আপনি আদর্শ পিতা আর আপনার সন্তান আদর্শ সন্তান হবে। আর ওই শিক্ষাগুলোই এই কোরআনের মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। কথা বলেন না কেন আপনারা ভাই? তাহলে লুকমান আলাইহিস সালাম কাকে বোঝাচ্ছেন? ছেলেকে ডেকে বোঝাচ্ছেন। এইভাবে আজকে নিয়াত করেন যে ছেলেকে ডেকে কথাগুলো বুঝাবেন,
তাহলে আপনি আদর্শ পিতা হতে পারবেন। কারণ আল্লাহ বলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো আর আহাল পরিবার বর্গকে বাঁচাও। নিজের নামাজ পড়ে কপালে কালো হয়ে শিং উঠে যাওয়ার মতো হয়ে গেছে। ছেলের 38 বছর বয়স এখনো নামাজ পড়ে না। হুজুরে বলে হুজুর নবুয়াতে বয়সটা পার হোক এরপরে মসজিদে আসবে, মানে 40। এই হলো আমাদের অবস্থা। ভাইরা আমার, আল্লাহ আরো বলেন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে আবার ডেকে আরো শিক্ষা দিয়ে আগে তার অন্তর তার মনকে ঠিক করে নিলেন। এবার বললেন ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, খবরদার খবরদার তোমার জীবন থেকে যেন সালাত ছুটে না যায়। নারায়ে তাকবীর। আপনার সন্তান 8 বছর 10 বছর, নবীজি নামাজের ব্যাপারে তাকিদ দেওয়ার কথা বলেছেন না? 7 বছরে তাকিদ দেওয়া, 10 বছরে নামাজ না পড়লে মৃদুমন্দ প্রহার করতে বলেছেন, তাই না? আর বালেগ হলেই নামাজ ফরজ, আর বালেগের কোনো চিহ্ন দেখা না গেলে 15 বছর থেকে বাধ্যতামূলক ফরজ। আপনার দামড়া ছেলে ইন্টারমিডিয়েট অনার্স পড়ে, এখনো বলে পরীক্ষা চলতেছে, রোজা রাখার দরকার নেই, থাক, শরীর নষ্ট হয়ে যাবে, পড়ালেখায় ঘাটতি পড়বে। আল্লাহ ফরজ করলেন, ওই আপনার ছেলের প্রতি আপনার আল্লাহর দরদ বেশি না আপনার দরদ বেশি? কথা বলেন। তা আপনার ছেলে 23 বছর বয়সে অনার্স পড়বে, আল্লাহ জানে না? কথা বলে না কেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে 20 বছর বয়সে, জানে না? তা আল্লাহ জানে, তার উপর রোজা ফরজ করলেন। আপনি এত দয়ালু হয়ে গেলেন কেন মাঝখানে এসে যে না শরীর খারাপ করবে না, শরীর ভেঙে যাবে না, তার দরকার নেই, এবছর রোজা না রাখলে কি হবে, সামনের বছর 2টা বেশি রেখে দেবে। হ্যাঁ রে বাবা রে, মামু বাড়ি বেড়াতে এসে কথা মানে বোঝাতে পারিনি। আর আল্লাহ বলেন, আদর্শ পিতা বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও কলিজার টুকরা সন্তানের নামাজ যেন বাদ না পড়ে, প্রতিষ্ঠা করো নামাজের। 2 নাম্বার হলো ওয়ামুর বিল মারুফ, তুমি মানুষদেরকে ভালো কাজের নির্দেশ করবে। সুবহানাল্লাহ। আর আমরা এত ভদ্র, ছেলেকে শেখাই যদি কোনো জ্ঞান জাম থাকো যা হয় তোমার ওখানে যাওয়ার দরকার নেই, আস্তে করে সরে বাড়ি চলে আসবা, যেন ঝামেলায় না পড়া লাগে। আল্লাহ বলতেছেন ভালো কাজের নির্দেশ দিতে হবে, ওয়ানহা আনিল মুনকার, আর তুমি যদি কোনো অন্যায় দেখো সেখানে বাধা দেবে, নিষেধ করবে, সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই হলো আদর্শ সন্তানের পরিচয়। আর আমাদের সন্তানেরা হলো মদের আসরে আছে, গাদার আসরে আছে, ভালো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে কেন? কারণ আমরা আদর্শ পিতা মাতা হতে পারিনি। আমি কি ভুল বলতেছি বলেন? ইসলাম বলতেছে তাকে নামাজের তাকিদ দাও, ভালো কাজ যেখানে সেখানে সে শরীক থাকবে, মন্দ কাজ যেখানে সেখান থেকে সে দূরে থাকবে, নিষেধ করবে মানুষদের, ঠিক না? কথা বলুন। আল্লাহ আরো বলেন ওয়াসবিন আলা মা আসাবাকা, আর ছেলেকে বলতেছেন তিনি এই ভালো কাজের আদেশ দিতে গেলে, মন্দ কাজ থেকে ফেরাতে গেলে মানুষের বাধা আছে না নাই? কথা বলে আছে না নাই? কোনো জায়গায় গান হচ্ছে, কনসার্ট হচ্ছে, ওটা যদি বাধা দিতে যান আপনাকে পিটানো লোক সমাজে আছে। আল্লাহ বলেন বান্দা শোনো, তুমি এই কাজ করতে যে যদি আঘাত পাও, রক্ত ঝরে যায়, কান হারিয়ে ফেলো, চোখ হারিয়ে ফেলো, তোমার কোনো আঘাত লাগে, খবরদার বিচলিত হবে না, কারণ এই কাজ করতে গেলেই বাতিলের আঘাত আসবেই আসবেই। এরপরও অবিচল থাকা লাগবে। কি থাকা লাগবে? অবিচল থাকা লাগবে। তাহলেই কেবলমাত্র প্রকৃত মানুষ হওয়া যাবে, যেই মানুষ জান্নাতে যাবে। আমরা কি শুধু আকৃতিগত মানুষ হতে চাই না জান্নাতে যাওয়ার মানুষ হতে চাই? আর আসতে বলেন আকৃতিগত মানুষ আর জান্নাতে যাওয়ার মানুষ। আর জান্নাতে যাওয়ার মানুষ হতে গেলে এই কোরআনের সাথে সম্পর্ক গড়তেই হবে। গলা লাগবে কি লাগবে না? ভাইরা আমার, এই কোরআন আমাদের আশ্চর্য হলো, এরকম অনেক মানুষ পাওয়া যাবে যদি বলা হয় ভাই কোরআন পড়তে পারেন কি কি, কে কে, কিছু লোক পাওয়া যাবে। যদি বলা হয় কোরআন গোটা কোরআন শেষ করেছেন কি কে, তাহলে আরো কমে গেল, আর কিছু লোক পাওয়া যাবে। যদি বলা হয় অর্থ সহ একবার জীবনে কোরআন পড়েছেন কে, হুজুর আসসালামু আলাইকুম, সময় পাইনি, একটু নেকির দরকার তো সূরা ইয়াসিন পড়ি বেশি বেশি করে। কথা বলেন না কেন? এ কি শুধু নেকির কিতাব? কথা বলেন। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার আচ্ছন্ন সমাজকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করা হয়েছে। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে শিখিয়েছেন, যেভাবে দেখিয়েছেন, ওই আইন মোতাবেক সমাজ পরিচালনা করার জন্য কোরআন নাজিল করেছে। আর আমরা কোরআনকে কোরআনের কাজে না লাগিয়ে আমরা তেলাওয়াত করলে যে গুনাহ হবে আমি তা বলতেছি,
নামাজ পড়া যাবে না তা বলতেছি না, ওটা কোরআনের এক্সট্রা অতিরিক্ত ফাংশন। কিন্তু কোরআনের মূল ফাংশন হলো কোরআনের সমাজ, ইনসাফের সমাজ কায়েম করতে হবে। এই কথা বলুন না কেন? যদি তা না হয় এই কোরআন আপনার বিরুদ্ধে মামলা দেবে। কোরআন সরাসরি আপনার বিরুদ্ধে বিপক্ষে সাক্ষী দেবে যে আল্লাহ এ মোমেন হলে কি হবে, ও আমার দুশ্মন ছিল। কোরআন যার বিপক্ষে যাবে ওকে জাহান্নাম না নেওয়া পর্যন্ত ছাড়বে না। বুঝতেছেন না আপনারা? আবার একইভাবে এই কোরআন আপনার পক্ষে সাক্ষ্য হয়ে দেবে, সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। কার পক্ষে? যে কোরআনের পিছনে সময় দেবে, কোরআন বুঝবে, কোরআন মানবে, কোরআনকে ধারণ করবে, কোরআনের জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে, কোরআনের একটি সমাজ কায়েম এবং গঠন করার জন্য প্রচেষ্টা চালাবে। এই কোরআন তার জন্য সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলেন একটু। আর কোরআন যার পক্ষে দাঁড়িয়ে যাবে ওকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন ছাড়বে না। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে এই কোরআন আমাদের পক্ষে দাঁড়িয়ে যাক আখিরাতে, এটা আমরা চাই কি চাই না? তাহলে কি দুনিয়ায় এসে কি দুশ্মনী রাখতে হবে না বন্ধুত্ব রাখতে হবে? কথা বলেন। আর বন্ধুত্ব রাখতে গেলে দারুল কোরআন, যেখানে কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোকেও বাঁচিয়ে রাখতে হবে। ঠিক কিনা বলুন? বাঁচিয়ে রাখা লাগবে কি লাগবে না? বুদ্ধি, পরামর্শ, শুভ আকাঙ্ক্ষা দিয়ে তাদের পরামর্শ দিতে হবে। আপনারা তাদের সহযোগিতা করার জন্য সমালোচনা করে পরামর্শ দিন, ছাত্র দিন, সন্তান দিন, আবাদ করুন। তাহলে কেবলমাত্র আখিরাতের ময়দানে আল্লাহর জবাবদিহিতা থেকে বাঁচা যাবে। 2 নাম্বার, এই কোরআন শুধু না, নবীজি মামলা দেবেন। কে ভাই? আমরা নবীজির সুপারিশ পেতে চাই না? কথা বলেন সবাই একটু। তা নবীজির সুপারিশ পেতে চাই, কিন্তু নবীজি যদি সুপারিশের পরিবর্তে মামলা দিয়ে দেন তাহলে একটু ঝামেলা হবে না? কথা বলেন। মামলার বাদী আর মামলার উকিল কি একজন হয় নাকি? যে কেস করে সে কি আপনার পক্ষে উকিল হবে? হবে? তো কেস করা লোক আলাদা আর উকালতি করা লোক আলাদা। তাহলে আমরা যার উকালতি পেতে চাই, সুপারিশ পেতে চাই, তিনি যদি আমাদের নামে মামলা করে দেন তাহলে বিপদটা ভয়াবহ হবে না? কথা বলেন। এই কোরআনে সেই মামলাটা আছে, ওর ইজহার আছে, বাদী আছে, বিবাদী আছে, মামলার কি রুজু করা হবে সব আছে। এটা বলবো না এটা নাকি বলবো না? বন্ধুরা আমার, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান, এই সূরার 30 নম্বর আয়াতে বলে দেওয়া হলো, কয় নাম্বার? মামলা দিচ্ছেন নবীজি কার দরবারে? আল্লাহর দরবারে। কাদের বিরুদ্ধে? তার নিজের উম্মতদের বিরুদ্ধে। কিসের মামলা? কোরআন অকার্যকর করে রাখার মামলা। আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রসুল দাঁড়িয়ে যাবেন আদালত, একমাত্র বিচারক তিনি কে? একটু ইমানে আওয়াজ দেন। একমাত্র আদালতের বিচারক হলেন আল্লাহ। ওখানে কোনো জজ কোর্ট, কোনো এরকম ভাবে ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আলাদা আলাদা নাই। সব হলো একটা কোর্ট, সেটা হলো আল্লাহর সুপ্রিম কোর্ট। আর বিচারকের বেঞ্চ আলাদা আলাদা না, একজন বিচারক, তিনি হলেন আল্লাহ। আল্লাহর সামনে দাঁড়িয়ে রাসূল বলবেন, ইয়া রব, ও আমাদের প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ গো, যেই কোরআন দ্বারা জাহালাতের অন্ধকার আমি তাড়িয়েছিলাম, যে কোরআনের মাধ্যমে, এই কোরআন আমার উম্মতের কাছে ছিল, কিন্তু তারা কাজে লাগায়নি, তারা পিছনে ফেলে দিয়েছিল। এই যে 53 বছর আমাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের বয়স কত বছর? জোরে বলেন। এই 53 বছর, এই বয়সের মাঝে এই কোরআনকে আইন রচনার ঘরে যেতে পেরেছে? পেরেছে? এই কোরআনকে এই 90 ভাগ মুসলিমের দেশে বিজয়ী আছে না অপরাজিত অবস্থায়? পরাজিত অবস্থায় আছে এখনো। তার কারণ হলো এই কোরআন বলে চুরি করা যাবে না। আমাদের সমাজে চোর আছে না নাই? পুকুর চুরি করে না, এখন আটলান্টিক মহাসাগর চুরি করে নেয়। কথা বলেন। এই কোরআন বলে জিনা করা যাবে না, অশ্লীলতার কাছে যাওয়া যাবে না। এই যে 31st নাইট আসতেছে, আর যুবকরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল কোরআন বলে জিনা করা যাবে না। আমাদের বিশ্ববিদ্যালয় আছে লাইসেন্স প্রাপ্ত,
কোরআন বলে মদ খাওয়া যাবে না। আমাদের সমাজে মদের দোকান আছে না নাই? কোরআন বলে চুরি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। ওজনে কম আমাদের সমাজে আছে না নাই? সিন্ডিকেট আছে, কৃত্রিমভাবে দাম বাড়িয়ে দেওয়া সব আছে, বোঝা যায় কোরআন আমাদের দেশে আছে, তবে বিজয়ী অবস্থায় নাই, পরাজিত অবস্থায়। আল্লাহ তাআলা এই 5 আগস্টের পরে এই রহমত আমাদের এনে দেওয়ার পরে এরপরেও যদি কোরআন আইন রচনার ঘরে সংসদ পর্যন্ত পৌঁছাতে না পারে, আমাদের এই দাড়ি কপালের কালো আর উঁচু টুপি দেখে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। দাড়ি ধরে ধরে আল্লাহ বলবে এ কয়টারে হাবিয়া পুরে দাও। কেন? আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম কোরআনকে সংসদে বসানোর, ওরা বসায়নি, ওরা সেই ঠিকই তাগুতের দিকে আবার চলে গেছে। কি মামলা খাওয়া লাগবে কি লাগবে না ভাই? নবীজি যদি মামলা দেন আল্লাহর দরবারে, ওই মামলা থেকে বাঁচিয়ে আবার আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এমন দ্বিতীয় আর কাউকে পাওয়া, সবাই বলেন পাওয়া যাবে না। সোজা হতে হবে, এখনই তীরের মতো সোজা হতে হবে, নতুবা এই যে কারামত আলী সাহেব আজকের মেহমান ছিলেন, উনি কি জানতেন চলে যাবেন এভাবে? কথা বলেন। এই যে আমরা এখানে যারা আছি, আমরা আবার ফিরে আমাদের গন্তব্য, আমাদের ঘরে ফিরে যেতে পারবো, তার কোনো নিশ্চয়তা আছে? কথা বলেন, আছে নাকি? সুতরাং এই মামলা ঘাড়ে করে যদি আমরা কবরে যাওয়া না লাগে, মৃত্যুর ঘরে না যাওয়া লাগে, সোজা হয়ে যেতে হবে, নতুবা আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে। ভাইয়েরা আমার, সর্বশেষ আমি আরো অনেক কথা বলতে পারতাম, যেহেতু সময় খুব দৌড়দৌড়ি করা লাগতেছে, এই জন্য আমি ওর দিকে যাবো না। আমার মা বোনেরা আছে না ভাই, আছে না মা বোনের? তাহলে 5-10 মিনিট না বললে তো একটা অন্যায় হবে। হ্যাঁ, অনেক বেশি না, অনেক 5-10 মিনিট পড়া যাবে। তা এই বিষয়ে আমি আর সামনে বাড়ালাম না। তাহলে আগামীতে এই কোরআন যাতে করে আইনেরও কিতাব হয়, এই ব্যাপারে আমরা চেষ্টা চালাতে কে কে রাজি আছে? আল্লাহকে হাত দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, নারে তাকবীর। ঘরে তো 53 বছর ধরে জ্বালাচ্ছেন, এবার একটু ঘরের থেকে বের করে সংসদ তো নিয়ে আসার চেষ্টা করেন। আর কত জ্বালাবেন? ঘরে জ্বালাই জ্বালাই তো চাল টালাই দিয়ে সচিবালয়ে আগুন ধরাই দিয়েছেন, আর কত ঘরের মধ্যে জ্বালাবেন? একটু বাইরে বের করেন, আলোটা বের করে একটু কোথায় নেওয়া দরকার। কথা বলেন ভাই, আমরা কোরআনের আইন চাই না? তা কোরআনের আইন চাইলে তো কোরআনের আইন রচনা করতে হবে। তা রচনা কারা করবে? যারা আমাদের দেশের সংসদ সদস্য। তাহলে এমন সংসদ সদস্য সেখানে পাঠাতে হবে যারা কোরআন জানে, কোরআন বোঝে, কোরআন পড়ে, কোরআন মানে, কোরআনের সমাজ কায়েম করতে চায়। এমন লোক ওখানে পাঠালেই কেবলমাত্র এদেশ কোরআনের আইন রচনা করা সম্ভব। নতুবা মুখে মুখে আর ওয়াজের ময়দানে পর্যন্ত কোরআনের আলো, কোরআনের আলো এই পর্যন্তই শেষ। কিন্তু বাস্তবিক পক্ষে যারা আইন রচনা করবে, যারা কোরআন জানে, বোঝে, মানে, কোরআনের সমাজ গঠন করতে চায়, এমন মানুষ যেন ওই আইন রচনার চেয়ারে বসতে পারে, এর জন্য আমাদের প্রচেষ্টা চালানোর দরকার আছে না নাই? কথা আছে না নাই? আল্লাহ বলেন এখনো যদি বাতিলের স্লোগান দেওয়ার দরকার হয়, স্লোগান দাও বাতিলের, তবে আয়াত একটু মনে রাখো। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার, আমরা ঈমানদার না এখানে? আল্লাহ বলেন যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে, ওরা প্রচেষ্টা চালায়, ওরা স্লোগান দেয় আল্লাহ তাআলার রাস্তায়। কার রাস্তায়? আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, বিদ্রোহী, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, ওরাও আন্দোলন করে, ওরাও সংগ্রাম করে, ওরাও মিছিল দেয়, ওরাও মিটিং করে, তবে আল্লাহ রাস্তায় না, তাগুতের রাস্তায়। একদম চূড়ান্ত এক কথায় সিদ্ধান্ত নিতে হবে। আমি প্রশ্ন করব আর আপনারা জবাব দেবেন, সবাই, কেউ বাদ থাকবেন না। আমরা কি মুমিন না কাফের? সবাই বলেন আমরা মুমিন না কাফের? মুমিন। তাহলে লড়াইয়ের পথ হবে, আল্লাহ কি বললেন? ফি সাবিলিল্লাহ। কিসের রাস্তা হবে?
আপনার স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এটা হলো আপনার স্লোগান। ওয়াল্লাযিনা কাফারু, তাহলে আমরা এখানে তো কেউ কাফের না, কাফের আছে? ওয়াল্লাযিনা কাফারু, যারা কাফের বিদ্রোহী, ইউকাতিলুনা, তারাও লড়াই করে। ওরা কি ঘুমায় আছে? ওদের লড়াই আরো মারাত্মক। ওরাও লড়াই করে, সংগ্রাম করে, পরিকল্পনা করে, ওরাও চক্রান্ত করে। ফি সাবিলিত তাগুত, ওদের টাকা, ওদের বক্তব্য, ওদের সম্পদ, ওদের সময়, ওদের ভোট সব হলো তাগুতের পক্ষে। আল্লাহ বলে তাগুতের পক্ষে থেকে ইমানদার হওয়া যায় না, ওরা কাফের। ওরা যে কাফের, ফতোয়া কার? এ কি ফতোয়া আলমগিরি, ফতোয়া স্বামী বেহেশতি থেকে বললাম না? ওরা কাফের যারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে, এটা আল্লাহর ফতোয়া। এই জোরে বলেন, এটা কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। সূরা নিসা বলেন, আপনি 74 নম্বর আয়াতে চলে যান। কয় নম্বর? 74 নম্বর আয়াতে চলে যান, স্পষ্ট বুঝতে পারবেন। 76 নম্বর আয়াতে চলে যান, কারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আর কারা কুফরি রাস্তায়, তাগুতের রাস্তায় লড়াই করবে। কোরআনে আছে না নাই? আপনি ইমানদার পরিচয় দেবেন আর স্লোগান দিবেন বাতিলের, ইমানদার পরিচয় দিবেন, আপনি থাকবেন হারামের সাথে। ইমানদার পরিচয় দিবেন, আপনি থাকবেন কুফরি শক্তির সাথে, বাতিলের সাথে, কোরআন বিদ্বেষী শক্তির সাথে। আল্লাহর কসম, আপনি মোমেন না, আপনি কাফের। এটা আল্লাহর ফতোয়া। কার ফতোয়া? বুঝতেছেন আমার কথা? আমি আশা করি আমরা এই এত বছর বয়স হয়ে যাওয়ার পরে, দাড়ি রেখে কপাল কালো করার পরে, এরপরেও কোন মুমিন বাতিলের পক্ষে থাকবে এটা চিন্তাও করা যেতে পারে না। ঠিক কিনা জোরে বলুন? যদি কোনো মহব্বত থেকে থাকে, ওই সিটি মেডিকেলে যে হাট চিরে ফেলবেন, ফেলে ময়লা যা আছে হুইল ফটাতে ধোবেন, দিয়ে ময়লা বের করে আবার সেলাই করবেন, তারপরেও তাগুতের ভালোবাসা রাখা যাবে না। কথা বলেন? আর এই ভালোবাসা দূর করে যদি আল্লাহর পথের প্রতি ভালোবাসা আনতে, তাহলে এর সাথে সম্পর্ক করতে হবে। কার সাথে? কথা বলেন। আর এই কোরআনের সাথে সম্পর্ক করা যায় কোরআনের মাদ্রাসা এসে, কোরআনের প্রতিষ্ঠানে এসে। কথা বলুন, ঠিক কিনা ভাই? এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনের সৈনিক বানাতে রাজি আছি না নাই? কথা বলুন, রাজি আছি না নাই? আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশের যত বড় যাই হোক না কেন, একজন কাউন্সিলর, একজন মেয়র, একজন এমপি সব হবে, তার আগে আমার ছেলে কোরআনের খাদেম হবে, কোরআনের ছাত্র হবে। কথা বলুন, ঠিক কিনা? তারপর যাওয়া হয় হবে, সমস্যা নেই। তারপরে এরপরে যদি আপনার ছেলে ডাক্তার হয়ে যায়, ও মানবিক ডাক্তার হবে, কোরআন মানুষের পাশে কিভাবে দাঁড়াতে এটা শিখিয়েছে। ও যদি উকিল হয়, কোনোদিন খুনির পক্ষে ওকালতি করবে না, কেন খুনির পক্ষে ওকালতি করা যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায়কারী সহযোগিতা করা যাবে না, ও খুনির পক্ষে কখনো লড়বে না। ঠিক কিনা জোরে বলুন? ভাইরা আমার, আমি আর সেদিকে যাব না। সর্বশেষ যে হাদিসখানা পড়িয়ে মা বোনদেরকে 8 দরজাতে ঢুকাই দেয় জান্নাতে, ওই হাদিসটা আপনাদের আগে শোনাচ্ছি, তারপরে তাদের ব্যাপারে আমি কয়েকটা কথা বলতেছি। আমরা এই হাদিসটা প্রায় শোনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ও সামাত শাহরাহা, যখন সে রোজা 1 মাস রোজা রাখবে, মানে রমজান। কয়টা হলো কাজ? 3 নাম্বার। ওয়া আহসানাত ফারজাহা, যখন সে তার লজ্জা স্থান হেফাজত করবে। 4 নাম্বার। ওয়া আতাআত বা'লাহা, আর যখন সে তার স্বামীর খেদমত করবে। কয়টা কাজ? এরপরে হলো ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে যে জান্নাতের 8 দরজার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজাতে দৌড় দিয়ে জান্নাতে চলে যাবে। এই হাদিস শোনার পরে আমাদের নারী জাতিতে এমনি পঙ্গু করে রাখা হয়েছে, এরপরে পূর্ণ প্রতিবন্ধী করে দেওয়া হয়েছে। মানে তোমাদের আর কোনো কিছু করাই লাগবে না, কোনো মতে ঘরে বসে ওই স্টার প্লাস চালাবা, অক্তরে নামাজ পড়ে নেবা, স্বামী দৌড়ে আসলে 1 গ্লাস পানি নিয়ে দৌড়ে যাবা। কথা বলতেছেন না? হ্যাঁ, বুঝেন না আমার কথা? নবীজির হাদিস এই জায়গার হাদিস জায়গায় ঠিক আছে, কিন্তু ইসলামের বক্তব্য নারীদের জন্য শুধু এইটুকু না, আরো আছে না নাই? কথা বলে আছে না নাই? একটু বলি, অল্প একটু সময় বলি আপনাদেরকে। ভাইরা আমার, এই কোরআনুল কারিমের একটি সূরার নাম হলো সূরাতুল মুমতাহিনা, যার অর্থ হলো পরীক্ষিত। মুমতাহিনা সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার রাসূলকে নির্দেশনা দিলেন, নবী গো, আপনার কাছে শুধুমাত্র পুরুষেরা বায়াত নেবে না,
আপনার কাছে জান্নাতে যাওয়ার জন্য নারীরাও বায়াত নেবে। সুবহানাল্লাহ বলা যায় না? তবে আমাদের ভণ্ড পীর সাহেবদের মতো হাত ধরে একদম লাইট নিভাই দিয়ে বলে কি মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা ফেলা ওরে, এই বায়াত না। ভালো করে বোঝেন এই সমস্ত বায়াতের কত অপব্যাখ্যা করা হয়েছে, কত কায়দায়, তাই তো? বায়াত ইসলামে যে দুইটা বায়াতের কথা বলা হয়েছে, একটা বায়াতে আকাবা আর একটা বায়াতুর রিদওয়ান। দুইটা বায়াত আছে। কয়টা বায়াত কথা বলেন? প্রকৃত বায়াত হলো বায়াতে আকাবা আর বায়াতে রিদওয়ান। ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন আটকিয়ে রাখা হয় তখন যে বায়াত, ওইটা অনেক লম্বা কাহিনী, ওইদিকে যাচ্ছে। তো নবীজিকে আল্লাহ বললেন, নবী বায়াত জান্নাতে যাওয়ার শুধুমাত্র পুরুষদের জন্য না, নারীদের জন্য আছে না নাই? ও নবী 6টা বিষয়ের বায়াত নেবেন নারীদের কাছ থেকে। কয়টা? এই 6টা কাজ যদি করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের বায়াত দিতেছি। সুবহানাল্লাহ বলেন। একটু মিলান এবার সূরা মুমতাহিনা। আমি তো শুধু অল্প বল বাড়ি যে মিলাবেন 12 নম্বর আয়াত। কয় নম্বর? তাফসীরের কিতাব আছে না বাড়ি? মিলাবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী ইযা জাকাল মুমিনাতু ইউবাইউনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। নবীজি গো, আপনার কাছে যখন মুমিন নারীরা আসে বায়াত গ্রহণের জন্য, কিসের জন্য? বায়াত মানে কি বলেন তো? আনুগত্যের অঙ্গীকার, মানে আমি মেনে চলবো কথা, এর অঙ্গীকারকে বায়াত বলা হয়। আমি এনার হাতে হাত দিয়ে বায়াত নিচ্ছি, মানে হলো উনি যা বলবেন কোরআন সুন্নাহ মোতাবেক আমি তাকে মেনে চলবো, এটাকে বায়াত বলা হয়। মানে আনুগত্যের অঙ্গীকার। বোঝা গেছে না কথা? নবীজি আপনি মোমেন নারী, মুমিনাত মানে মোমেন নারী। কারা মোমেন? নারীদের কাছ থেকে বায়াত নিন। আলা, এই কথার উপরে বায়াত নিন। 1 নাম্বার হলো আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, ওরা যেন ওদের জীবনে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। তাহলে যদি নারীরা শরীক করে, আরো 4টে কাজ করে, তাহলে জান্নাতে যেতে পারবে? বুঝতে পারি না আপনাদের। ওই 4টে কাজ কি কি? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা। ওর ভিতরে শিরক আছে? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত আর লজ্জাস্থানের হেফাজত। আল্লাহ এখানে প্রথম বলতে ওদেরকে বলেন আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, ওরা যেন ওদের জীবনে যদি জান্নাতে যাওয়ার বায়াত করতে চায় তাহলে শরীক করতে পারবে না জীবনে। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা বোনেরা করে কি করে না? করে মানে ছেলে মেয়ে হচ্ছে না এমন কোন মাজার নেই, বাদ আছে যে বিয়ে হচ্ছে না মেয়ের এমন কোন দরবার নেই যেখানে যাচ্ছে না মেয়েরা। কথা বলেন না কেন আপনারা? বারবার মেয়ে হচ্ছে, ছেলে হওয়ার জন্য বিভিন্ন দরবারে তাবিজ মান্নত, এরপরে সিন্নি দেওয়া, ছাগল দেওয়া, মুরগি দেওয়া, ডিম দেওয়া, আছে না নাই? বলেন। এবার আপনারা বলেন, এই যে সন্তান দেন ছেলে নামায়, এটা কে দেন? এই বিশ্বাস আছে? এই বিশ্বাস নেই বলে তো দরবারে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত রাজত্ব, মুলকিয়াত, ক্ষমতা, এটা হলো আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। ইয়াখলুকু মা ইয়াশা, এই আমার রাজত্বের মধ্যে যা ইচ্ছা আমি আল্লাহ সৃষ্টি করি। আল্লাহ এবার বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাফা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। কি সন্তান? তাহলে আপনার স্ত্রীর কন্যা সন্তানের জন্য আপনার স্ত্রী দায়ী নয়। এই সন্তান তো সে বানাই নাই, সে শুধু ধারণ করেছে, বানিয়েছেন তো আল্লাহ। ঠিক না ভাই? আপনার বউ 2টা থেকে 3টা মেয়ে যেই জন্ম দিয়েছে, আপনি পিটাচ্ছেন, গালিগালাজ দিচ্ছেন, তালাক দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। তাহলে আপনার মতো জাহেল মুসলমান আর পৃথিবীতে দ্বিতীয়টা আছে। আল্লাহ বলেন ইহাবু মানে দান করি। ইহাবু মানে কি করা? দান করে। আমি আল্লাহ দান করি, দেই তোমাদেরকে। প্রথমে আল্লাহ ছেলের কথা বলেননি, বলেছেন মেয়ের কথা। সুবহানাল্লাহ বলা যাবে না? 2 নাম্বার আল্লাহ বলেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর,
ও বান্দা, এরপরে আমি আল্লাহ যাকে ইচ্ছা শুধু ছেলে সন্তান দেই। আমরা সমাজে দেখেছি মেয়ের পরে মেয়ে হয়ে যাচ্ছে, একটা ছেলের আশায় 7 মেয়ের বাপ। চিন্তা করে এইবারটা ছেলে হবে, হইল না, এইবারটা তো হবেই হবে, হইল না, মানে লাকি 7 হয়ে গেছে। এরপরে ক্ষান্ত দেশে তো দরকার নেই, আসে না? কথা বলেন। এরপরে আবার ছেলের পরে ছেলে হয়ে যায়, 6-8 সন্তানের ছেলে সন্তানের পিতা, এখনো মেয়ে হয় না। বড় আকাঙ্ক্ষা একটা মেয়ে হোক, মেয়ে একটা আশায় আশায় 8টা মেয়ে হয়েছে, 8টা ছেলে হয়ে গেছে। যদি ইচ্ছা মতো একটা ছেলে আর মেয়ে বানিয়ে নেওয়া যেত, তাহলে তো পৃথিবীতে প্রত্যেক মানুষের 2 ছেলে মেয়ের বেশি থাকতো না। আল্লাহ সিস্টেম করেছেন, তোরা বন্ধ করবি, সিস্টেম তো আমার হাতে। কার হাতে? আমার হাতে। তুই তো ইচ্ছা মতো বানাই নিতে পারবি না, ওটা তো আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। এরপরও বলবেন না? তাহলে শুধু ছেলে দেন কে, শুধু মেয়ে দেন কে? আল্লাহ এবার বলেন আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা ছেলে মেয়ে উভয় ধরনের সন্তান দান করি। নারে তাকবীর। 4 নম্বর যেটা বলেন খুবই মারাত্মক। আল্লাহ তাআলা বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যাকে ইচ্ছা তাকে আবার আমি বন্ধা নিঃসন্তান সন্তানহীন করে রাখি। কত মানুষ দেখেছি না আমরা, কত নেতাও দেখেছি না, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, কিন্তু ছেলে মেয়ে বলতে কোনো বংশধর নেই। এই নগদ প্রমাণ আমাদের খুলনাতে আছে না? নাম নাই না বললাম, ভাসুরির নাম তো মুখে নিলে উজু নষ্ট হয়ে যাবে, ও নাম নাই নিলাম, কিন্তু এরকম লোককে আছে না নাই? টাকা পয়সার পাহাড় গড়েছে, কিন্তু একটা সন্তানের মুখ দেখতে পারি নাই। এই হাতড়ানো ছেলে, হাতড়ানো মেয়ে, বোঝেন তো আপনি? হাতড়ানো বোঝেন তো? যশোরের ভাষা একটু বলতে, হাতানো হাতানো ছেলে মেয়ে নিয়ে মানুষ করতেছে কেন? পরে আল্লাহ বলেন তুই নিজে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হতে পারবি, ছেলে মেয়ে বানাতে পারবি না। কথা বলেন না কেন? বস্তিতে থাকতে পারে না, খাওয়ার জায়গায় নেই, 7-8টা ছেলে মেয়ে ঘুরতেছে বাস বাস, আর এর থাকা খাওয়ার অভাব নেই, জায়গা জমি টাকা পয়সার ছেলে মেয়ে। এ ক্ষমতা কার হাতে? হ্যাঁ, আমি বুঝাতে চাইলাম ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার হাতে? আর নারীরা যদি এটা পাওয়ার আশায় মাজারে যায়, শিরক হবে কি হবে না? ল্যাংটা বাবা, আগুন বাবা, শিকল বাবা, মাটি বাবা। আমাদের বাংলাদেশে তো অন্তত বাবার অভাব নেই। কথা বলেন, বাবার অভাব নেই। উনার বাড়ি দুপুরে রান্না চাইল নেই, উনি দেশি মরগ নিয়ে মাজারে চলে গেছেন, খানজানী রহমতুল্লাহের মাজারে। মান্নত করা ছিল গত বছর। কি আছে না না এরকম পাগলের দল আছে না নাই? না ভাই, আপনার সন্তান দরকার, আপনি আল্লাহর কাছে চান, যেভাবে জাকারিয়া, যেভাবে ইব্রাহিম আলাইহিমুস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন। দৃষ্টান্ত আছে না নাই? সন্তানের দরকার হয়, আপনি সূরা মারিয়াম পড়েন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা, মারিয়ামের খালু। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল আকসা, মসজিদে আকসার খাদেমা, আর জাকারিয়া আলাইহিস সালাম হলেন মসজিদে আকসার ইমাম। ওই মারিয়ামের লালন পালনের দায়িত্ব হলো খালু জাকারিয়ার। জাকারিয়া আলাইহিস সালাম একদিন দাওয়াতি কাজে দূরে চলে গেছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামের খাবার দিতে তার আর খেয়াল নাই। বিকেল, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে, কয়েক ওয়াক্ত চলে গেছে। হঠাৎ মনে, ওই কটারে ফাঁসি দেয় না কেন? পুলিশ নেই, আদালত নেই আমাদের দেশে, এগুলো ফাঁসি দিচ্ছে না কেন? আদালত আসে না কেন? পুলিশ ভাইয়ের আমার খেয়াল করেন, জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ যখন মারিয়ামের কথা মনে পড়েছে, চিন্তা করলে না, আমার মারিয়াম খোদার বড় যন্ত্রণা পাচ্ছে, কেন 3 ওয়াক্ত চলে গেছে, এখন আমি খাবার পৌঁছে দিতে পারি নাই। চিন্তা হয় না ভাই? আপনার উপরে মনে করেন আপনার বাড়ি একটা লজিং মাস্টার থাকে, আপনি না বলে চলে গেছেন মেহমান বাড়ি, সকাল গেছে হুজুর দেয় দেখে তালা মারা, দুপুর গেছে হুজুর দেখে তালা মারা, সন্ধ্যায় গেছে হুজুর তালা মারা, না খেয়ে কষ্ট পাচ্ছে না? হঠাৎ লজিং মাস্টার চিন্তা, মানে ওই বাড়ির লোকের চিন্তা, আরে মাস্টার তো আজকে মাসের ইমাম সাহেব তো আমার বাড়ি খাওয়ার দিন, আজকে কাজ সাইরেস রে, মনে যখন পড়েছে দৌড়চ্ছে বাড়ির দিকে।
তো জাকারিয়া আলাইহিস সালাম যখন মনে পড়েছে তখন তিনি খুব মানে বিচলিত হয়ে দৌড়ে যাচ্ছেন মারিয়ামের কাছে। বুঝতেছেন আমার কথাটা? আর আমি আপনাদের বেশি দেবো না, সমস্যা দেবো না। কত বাজে? 11টা বাজে গেছে। ভাই বলছিল 10:30। আর অন্যায় করা যায় না, শুধু এই কথাটুকু বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কষ্ট পালেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে ভাই না আমার? জাকারিয়া আলাইহিস সালাম আসলেন খুব তড়িঘড়ি করে। সুবহানাল্লাহ বলেন না কেন? এরপরে জাকারিয়া তাকালেন, কি ব্যাপার? তাকিয়ে দেখলেন টেবিলের উপরে ফল ফলাদি সব সাজানো। সুবহানাল্লাহ আসতে বলেন। এরপরও আরো মারাত্মক কথা হলো, যেই ফলগুলো সাজানো আছে একটাও মৌসুমি ফল না, সব বেমৌসুমে ফল। পুষ মাসের 11 তারিখ, আজকে যদি কেউ পাকা কাঁঠাল আনে তাহলে কি আশ্চর্য হবে না? কয় শায়েক এহসান ভাই করিছেন কি, কাঁঠাল পালেন কোথায়? এটা ঝামেলা আছে না? তারপরও তো আমরা বাঙালি মানুষ, তো দেখা গেল পাকা কাঁঠাল ওই জ্যৈষ্ঠ মাসে তুলে ফ্রিজে রেখে এখন আবার একটু পানিতে ভিজায়, সেটা ভিন্ন কথা। কিন্তু গাছের পাকা কাঁঠাল এখন আনা কি অসম্ভব না? কথা বলেন। তা এরকম ভাবে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন ফল সাজানো, তাও মৌসুমি ফল হলে বোঝা যেত যে আমি দিইনি, কিন্তু এলাকার অনেক মুসল্লি আছে খাদেমকে ভালোবেসে হয়তো ফল কিনে দেখেছে। হতে পারে এরকম? অবাক কাণ্ড হলো, একটা ফল ওই সময় জেরুজালেমে পাওয়ার কথা না, একটার সাথেও জেরুজালেমের ওই সময় ফলের সাথে মিল নাই। অবাক কাণ্ড। স্বাভাবিকভাবেই জাকারিয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মারিয়াম, মা মারিয়াম বলো এগুলো আসলো কোথা থেকে? মারিয়াম আলাইহিস সালাম নমনীয় কণ্ঠে জবাব দিলেন, মিন ইনদিল্লাহ, এই সব কিছু আমার আল্লাহর কাছ থেকে এসেছে। কোন জায়গা থেকে এসেছে? জাকারিয়া আলাইহিস সালাম এই কথাটুকু শুনে আর কোনো প্রশ্ন করেননি। তার মানে দায়িত্ব যা ছিল সেটা তো বুঝতে পেরেছেন যে সমস্যা নেই। আস্তে করে বের হয়ে এসেছে, এসব মসজিদে ঢুকেছেন। ঢুকে তার যে মেহরাব, একটা মেহরাব হলো যেখানে মারিয়াম আলাইহিস সালাম থাকেন, ওটা তার ঘর। কথা বুঝেছেন? হুজরা তার ঘর। আর একটা মেহরাব মানে যেটা যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েন ইমাম সাহেব, ওখানে এসে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। কিসে দাঁড়ালেন? আল্লাহর চাইতে গেলে কিভাবে চাইতে? আস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, সবর এবং সালাতের মাধ্যমে কি চাইলেন খেয়াল করেন। আমি কেন এই ঘটনা আনলাম এটা বুঝাচ্ছি আপনাদেরকে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এই ঘটনা মারিয়াম আলাইহিস সালামের সাথে যখন হলো, তখনও তার কোনো সন্তান হয় নাই, অথচ চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। সূরা মারিয়াম পড়বেন। কোন সূরা? হাড়গুলো নড়বড়ে হয়ে গেছে, চুলগুলো সাদা শুভ্র হয়ে গেছে, স্ত্রী হলো বন্ধা। বন্ধা মানে বোঝেন তো, বাচ্চা হবে না। এই পর্যায়ে পৌঁছে গেছেন। আর জাকারিয়া আলাইহিস সালাম ওই ঘটনা যেদিন দেখলেন, এসে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে যা বলেছেন, আল্লাহ তা সূরা মারিয়ামে নাজিল করে দিয়েছে। আল্লাহ বললেন, আল্লাহর কাছে বললেন জাকারিয়া আলাইহিস সালাম, ওগো মালিক, তুমি তোমার জাকারিয়ার খবর জানো। চামড়া ঢিলা হয়ে গেছে, হাড়ে কোনো বল নাই, হাড় দোলবালো হয়ে গেছে, চুল সাদা শুভ্র হয়ে গেছে। ওগো মালিক, কিন্তু আমার কোনো এখনো বংশধর উত্তরাধিকার নাই। তুমি জানো আমি তোমার কাছে আমার একজন উত্তরাধিকারী চাই। নারায়ে তাকবীর। ও মালিক, আমি তো তোমার পয়গম্বর, মারিয়াম তো তোমার পয়গম্বর নয়। তুমি যদি তোমার মারিয়ামকে বেমৌসুমি ফল দ্বারা খাবারের ব্যবস্থা করতে পারো, আমি জাকারিয়ার বিশ্বাস, তুমি যদি ইচ্ছা করো তুমি আমাকে এই বয়সেও সন্তান দিতে পারো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? এই ওয়াজ আমি আমার মা বোনদেরকে বলতেছি, কার কাছে চাবেন? আল্লাহর কাছে চান। জাকারিয়ার মতো করে বলেন, আল্লাহ আপনি যেমন জাকারিয়া বার্ধক্য সন্তান দিয়েছিলেন, আমাদের বিবাহের বয়স 20 বছর হয়ে গেছে, তাকে তুমি এখনো সন্তান দিতে পারো। আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চান, তখন সন্তান হবে, অবশ্যই হবে। ঠিক কিনা? জোরে বলুন। কোনো ডাক্তার লাগবে না, মালিকের দেওয়ার জন্য কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। ভাই 18-20 বছর পর সন্তান হয়েছে, এরকম দেখেছেন না আপনারা? কথা বলেন, হয়েছে না? বন্ধুগণ আমার, আল্লাহ বলেন জাকারিয়া এই দোয়াটা করলো খফিয়ান, মানে গোপনে। কেননা বুড়ো বয়সে কেউ যদি জোরে জোরে মসজিদে যায় বলে, আল্লাহ আমার একটা ছেলে দাও,
পিছনে নাতি বয়সের লোক ছেলেবেলে সব বলবে আমার দাদার মনে বিমরতি হয়েছে। এই বয়সেও আবার এখনো ছেলে যাচ্ছে। আমরা 20, 22, 25 বছর হয়ে গেল, বিয়েই করতে পারলাম না, দাদা এখনো বাপ হতে যাচ্ছে। এটা মাইন্ড করবে না, কারণ টিটকারি করবে কিনা। এই জন্য বুড়ো মানুষ মানে বয়স বেড়ে গেছে, খফিয়ান এই জন্য মনে মনে দোয়া করতেছেন। জাকারিয়া জানেন আমি এমন এক আল্লাহকে ডাকি যিনি জোরে বললেও শুনতে পান, আস্তে আস্তে বললেও শুনতে পান। আল্লাহ বলেন যাও জাকারিয়া তোমার দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহর কাছে কঠিন আর অসম্ভব এই দুটো শব্দ আল্লাহর ডিকশনারিতে নেই। আল্লাহর কাছে সব সহজ, আল্লাহর কাছে সব সম্ভব। সুবহানাল্লাহ বলা যাবে না? কি কি নেই আবার ভালো করে বোঝেন। আল্লাহর ডিকশনারি যেটা আছে ওই ডিকশনারিতে কঠিন আর অসম্ভব, কঠিন আর অসম্ভব বলে আল্লাহর জন্য কোনো শব্দ নেই। সবই সহজ, সবই সম্ভব। বুঝতেছেন আমার কথা? আল্লাহ বলেন জাকারিয়া দোয়া করুন। জাকারিয়া নিজে দোয়া করে বা নিজেই আবার একটা মেসাকারের ভিতরে পড়ে আল্লাহ কি করে হবে, মানে ওদি বুঝতে পারতেছে না। প্রশ্ন করলে আল্লাহ কিভাবে হবে? আবার কি আমাদের যুবক যুবতী বানানো হবে নাকি? কিভাবে হবে? আমার স্ত্রী তো আবার সেও বৃদ্ধা এবং সেও বন্ধা। আল্লাহ বলেন জাকারিয়া যেভাবে তোমরা আছো এইভাবেই আমি আল্লাহ তোমাদের সন্তান দেব। সন্তান দেব, তার নাম হবে ইয়াহিয়া। আর এই নামটা আমি আল্লাহ রেখে দিলাম। ও জাকারিয়া তোমাদের সন্তান হওয়ার জন্য আবার যুবক যুবতী হওয়ার দরকার নাই। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, অথচ ইতিপূর্বে তুমি কিছুই ছিলে না। এই অবস্থায় যদি সৃষ্টি করতে পারি তোমাদের এই বুড়ো বুড়ির থেকে আমি আল্লাহ তোমাদের সন্তান বের করতে পারবো। কোরআন পড়ি না তো আমরা, আমাদের সমস্যা কোরআনের সাথে শত্রুতা, কোরআনের কাছে আসি না। তাহলে এই কথাগুলো জানতাম আর আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ভরসা আরো বেশি করে বাড়তো। এই কথা বলুন ঠিক কিনা ভাই? তাহলে ভরসা করতে হবে কার উপরে? আরো বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। মা বোনদের বলবো, মা খবরদার এমন কোন আচরণ করা যায় না যাতে শিরিক হবে। আমি কয়টা বিষয় বলছিলাম? 6টা বিষয় ওয়াদা নিয়েছেন আল্লাহ। কয়টা? একেবারে শুধু বাংলা অনুবাদ করে আর তাফসিরে যাচ্ছে না, এমনি আর বেশি করা যাবে না, এমনি আসলে মেলা বেশি হয়ে গেছে। 1 নম্বর তাহলে নারীরা কি করতে পারবে না? মুসলিম নারীরা জোরে বলেন, একটু জোরে বলেন। মা বোনেরা না আওয়াজ করতে পারে, আপনারা তো আওয়াজ করতে পারেন। কি করতে পারবে না? 2 নম্বর হলো ওয়ালা ইউসরিকনা, চুরি করতে পারবে না। কি শুধু স্বামীর পকেট ঝাড়ে? আছে না এরকম? পকেট মানে জামা খুলে তোমার সাথে আপনি হাত মুখে ধুতে বাথরুমে ঢুকেছেন, এদিকে সাবাল করা সারা আছে না নাই? এরও অনেক তাফসির আছে যে কতটুকু নিতে পারবে স্বামীর পকেট দেখে, কিন্তু রাত অনেক বেশি হয়ে গেছে এই জন্য আমি তাফসিরের দিকে যাচ্ছি না। চমৎকার সাহাবীদের ঘটনা আছে যে কতটুকু স্বামীর পকেট থেকে ঝাড়া যাবে। ঝাড়া মানে কি? চুরি করা যাবে। চুরি করা মানে কি? না বলে নেওয়া যাবে। বোঝেন না আপনারা কি বললাম? বলবে একটু, বলবে একটা হাদিস ছোট ছোট করে। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান, তার স্ত্রী হিন্দা যে ওহুদ যুদ্ধে নবীজির চাচার কলিজা চিবিয়েছিল। কিন্তু ইসলাম এক আজব দিন, সব ভুলে যায় যখন ইসলাম কবুল করে নেওয়া হয়। সব ভুলে গেছে, গুনাহ সব মাফ। এখন তাকে তার নাম বললে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে, ঠিক না? কথা বলুন। তিনি নবীজির কাছে এসে বলতেছেন, নবীজি আমার স্বামী আবু সুফিয়ান বড় কৃপণ ধরনের মানুষ, যা আমার প্রয়োজন চাইলেও দিতে চায় না। বুঝেছেন কথা? আমি কি একটু পকেট থেকে কিছু টাকা পয়সা সরাতে পারবো নাকি? নবীজি বললেন, শোনো, ততটুকু সরাতে পারবা যতটুকু তোমার মৌলিক প্রয়োজন কিন্তু দিচ্ছে না। তোমার মৌলিক প্রয়োজন কিন্তু দিচ্ছে না, এতটুকু তুমি নিতে পারবা না বলে। কিন্তু যেটা প্রয়োজন নেই, আজকে এ জায়গায় বেড়ানো যাওয়া, কালকে এ মার্কেট করা, কালকে সে মার্কেট করা, 15 দিন ফুরতি ফুরতি সংসারের টাকা সাবাল করা সারা, এরকম কিছু লক্ষ্মী বউ আছে না বলেন সর্ব সংসারে? বলে না, এইভাবে ছাড়া যাবে না। তোমার যতটুকু মৌলিক প্রয়োজন যদি না দিতে চাই তুমি অতটুকু নিতে পারবা। কথা কি বোঝাতে পেরেছে কিনা আপনাদের? কিন্তু অযথা টাকা ওড়ানো, আজকে অমুক বাড়িতে শুনিছো আমার বান্ধবী কি কপাল, আজকে এই কিনে এসেছে, আর আমার তো পোড়া কপাল, এই মোটা বাস্তা মার্কা শাড়ি ছাড়া জুটলো না। এরকম না শকর করা স্ত্রী ঘরে আছে না নাই?
সবার ঘরে না, কিছু মানুষের ঘরে আছে না নাই। খবরদার, ততটুকুই আপনি চাইবেন, দাবি করবেন যতটুকু আপনার স্বামীর সামর্থ্য আছে। এমন কোনো দাবি করবেন না যার কারণে আপনার স্বামী হারাম পথে যেতে বাধ্য হয়। ওই হারাম পথে গেলে এর জন্য পরিপূর্ণ সমান তালে গুনাহ আপনার আমলনামায় লেখা লাগবে। যদি আপনি বাধ্য করেছেন আপনার স্বামীকে ঘুষ খেতে, চুরি করতে, ওজনে কম দিতে। কথা বলুন, একজন আদর্শ স্ত্রী তার স্বামীকে ইসলাম পালন করতে সহযোগিতা করে, বাধা দেয় না। কথা বলো, সান্ত্বনা দেয়। আর আমাদের বউরা ঘরে আসলে আগে 14 কোটি যা মুখস্থ করে রাখে যে আসলে আধা ঘন্টা টেপ রেকর্ডার শুনবো, এরপর এক গ্লাস পানি দেব, যদি মানে পজিটিভ রেসপন্স পায়। আর যদি না কথা শুনে যায় ঘুমায় থাকবো, পানি নিজেরটা নিজে ঢেলে খাওয়া লাগে। আছে তো এরকম লক্ষ্মী বউ আছে তো, ওয়াজ চাষা চুলা ওয়াজ ছিল তো, সময় নেই তো, করা যাচ্ছে না। 2 নাম্বার আল্লাহ বললেন নারীরা চুরি করবে না, যারা জান্নাতে যাওয়া নারী। বুঝাতে পেরেছি না? আবার কিছু লক্ষ্মী সোনামধু মার্কা আমাদের নারী আছে যারা স্বামীর বাড়ি জিনিসপত্র একদম সমান তালে চুরি করে বাপের বাড়ি পাঠাই দিচ্ছে। বোঝাতে পারিনি মনে হচ্ছে আপনাদের। সমান তালে চোখের সামনে তো সরায়ে কখন গোপন কাপানে সব বাপের বাড়ি পাস করা হয়ে যাচ্ছে। সামনে নিয়ে আছে স্বামীর ঘর করবে না, কয়দিন পরে বলবে যে হবে না, তার আগে তো সব পাচার করা সারা। আছে তো নাকি নাই? খবরদার, জান্নাতে যেতে চাইলে নারীদের ভিতরে চরিত্র থাকা যাবে না, চরিত্র। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা ইয়াজনিন, জান্নাতে যাওয়ার বায়াত করা নারীরা জিনার সাথে লিপ্ত হবে না। জিনা মানে সরাসরি জিনা, এতটা আছেই। টেলিফোনে সারা রাত কাটাই দাও, এরকম জিনা বর্তমানে আছে না নাই? হোয়াটসঅ্যাপ, ইমো, সরাসরি ডাইরেক্ট ভিডিও কলও আছে না নাই? জিনার 6 লাভ হয়ে গেছে। আল্লাহ বলেন যারা জান্নাতি নারী তারা জিনার সাথে সম্পৃক্ত হবে না। সেটিং ফ্যাটিং কল কোনোটাই হবে না, এগুলো করা যাবে না। আল্লাহ বলে যারা জান্নাতি নারী তারা জিনার সাথে সম্পৃক্ত হবে না। আল্লাহু আকবার বলেন। কয়টা বললাম? একটা হলো শিরিক করবে না, 2 নাম্বার চুরি করবে না, 3 নাম্বার জিনা সম্পর্কিত কোনো কাজ করবে না। পরপুরুষের সাথে রসিয়ে রসিয়ে গলিয়ে গলিয়ে টেলিফোন আলাপ করতে। এমনকি যদি পুরুষ লোক ঘরে না থাকে, কোনো মানুষ আপনার বাড়িতে যায়, তাহলে আপনার স্ত্রী কথা বলবে, ইসলাম বলতে কর্কশ ভাষা ব্যবহার করবে, শুধু ভাষার ভিতরে কোনো আকর্ষণ বোধ না হয়। বোঝা গেছে না কথা? এই যে 6টা করে শেষ করে দিচ্ছি, বহুত বিপদে আছেন, আপনিও আছেন, আমিও আছি। 4 নাম্বার হলো ওয়ালা ইয়াকতুলনা ওয়ালাদাকুন্না, সন্তান হত্যা করবে না। কি করবে না? গর্ভের মধ্যে যখন সন্তান থাকে, আল্ট্রাসোনোগ্রাম করে তাকে মেয়ে হবে, নষ্ট করে ফেলে। আল্লাহ বলে না না, জান্নাতে যাওয়ার নারীরা সন্তান হত্যা করতে পারবে না, ভ্রূণ নষ্ট করতে পারবে না। একটা সন্তান কোলে আছে, 1 বছরও বয়স হয়নি, হঠাৎ একটা সন্তান কোনো কায়দায় আল্লাহ তার গর্ভে এনে দিয়েছেন, হতে পারে না এরকম? অনেক সময় বলে আরে এর রাখা যাবে না, নষ্ট না, আল্লাহ দিয়েছেন, নষ্ট করার অধিকার আপনাকে দেওয়া হয়নি, ওকে ওইভাবে আনতে হবে। এই যে আমার ছেলের একটাই মামা, মানে আমার ওয়াইফের একটাই ভাই, তার একটা মেয়ের বয়স হলো 10 মাস না 11 মাস হয়েছে, তার সেই সময় আরেকটা বাচ্চা এসে গেছে। কথা কি বোঝাতে পেরেছি? আমার কাছে একদিন পরে আমি যেহেতু দুলাভাই ফোন করে বলতেছে ভাই কি করো বলেন তো, বাচ্চা তো এখনো দুধ খাচ্ছে, কি করা যায়? বললাম আল্লাহ যখন দিয়েছে এটা নষ্ট করার অধিকার আর পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। ঠিক না ভাই? কথা বলেন। আল্লাহ বলেন খবরদার, সন্তান হত্যা করা যাবে না। তাহলে জান্নাতে যাওয়ার টিকিট বন্ধ। ওই 4টের ভিতরে কি আছে ভাই? এগুলো নেই তো, এগুলো তো নেই। তাহলে আমরা তো শুধু হাদিস দিয়ে 8 দরজাতে ঢুকাই দিলাম, তো এগুলো বলবো কখন তাদের কাছে? তাহলে জান্নাতে নারীরা যাবে না তা না, তা আমরা যত সস্তায় ওদেরকে ঢুকাই দিচ্ছি, একদম অত সস্তায় যেতে পারবে না, কাজ আছে অনেক। 5 নাম্বার হলো ওয়ালা ইয়াতিনা বিবুগতানি ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, অন্য মানুষের অন্য মহিলার বিরুদ্ধে অপবাদ দিতে পারবে না। এই দোষ আছে না নাই? অমুক মহিলারা দেখতে পারেন না, এক গাদা মিথ্যা সিতা বানে সমাজে ছেড়ে দিল, আছে না এরকম চরিত্র? বলে এরকম করা যাবে না। অথবা পরকিয়া করে অন্যের সন্তান গর্ভে নিয়ে স্বামীর নামে চালিয়ে দেওয়া যাবে না। সন্তান অন্য পুরুষের, কিন্তু জন্মগ্রহণ করলে তো স্বামীর পরিচয়ে। আল্লাহ বলে এটা কোনো জান্নাতি নারীর বৈশিষ্ট্য হতে পারে না। কয়টা বললাম? 5টা। 6 নাম্বার হলো ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, তারা ভালো কাজে আল্লাহর কোনো নির্দেশ অমান্য করতে পারবে না।
এই কাজগুলো আমাদের মা বোনদের মানার দরকার আছে না নাই? কথা আছে না নাই? 1 নাম্বার শিরিক করবে না, 2 নাম্বার চুরি করবে না, 3 নাম্বার জিনা করবে না, 4 নাম্বার সন্তান হত্যা করবে না, 5 নাম্বার অন্য নারীর বিরুদ্ধে অপবাদ রটাবে না অথবা পরকিয়া করে অন্য পুরুষের সন্তান নিজের স্বামীর নামে চালিয়ে দিবে না। 6 নাম্বার আল্লাহর শরিয়াত যা নির্দেশ করেছে ভালো কাজের একটাও অমান্য করতে পারবে না।